উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে গণতন্ত্রের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বিকেলে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ লড়াই এবং অর্থ ব্যয় বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ, প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে না বিএনপিও। নির্দলীয় নির্বাচন মনে হলেও আদতে এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই দলেরই তৃণমূলের নেতাকর্মীরা। এমন প্রেক্ষাপটে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে কতটা সুসংহত করবে এ নিয়েই ছায়া সংসদ বিতর্ক ডিবেট ফর ডেমোক্রেসির। বিকেলে এফডিসিতে এই বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ঢাকা মেডিকেল কলেজ, আর বিরোধী দলে ছিল মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশ নেয়া না নেয়া নিয়ে যে ধূম্রজাল তা স্পষ্ট করা দরকার ছিল ক্ষমতাসীন দলের। একেবারে উপজেলা নির্বাচনের লড়াইটাও মনে হয় যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হয় কিনা সেটি কিন্তু আমাদেরকে একটা ভাবিয়ে তুলছে। তবে যেটা হোক না কেন, আমরা মনে করি অর্থ বিত্ত পেশি শক্তির বাইরে যাতে সজ্জন ব্যক্তিরা নির্বাচিত, সেটি কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে। ইউনো এবং উপজেলা চেয়ারম্যানদের মধ্যে যদি মানসিক কোনো দ্বন্দ্ব থেকে থাকে, সেই দ্বন্দ্ব আমাদেরকে দূর করতে হবে। আর নারী উপজেলা ভাইস চেয়ারম্যান যাদেরকে করা হয়েছে, সেই নারী ভাইস চেয়ারম্যানটা কি শুধুমাত্র কি অলংকার? তাদেরকে কি আমরা ক্ষমতায়ন করতে পেরেছি? স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নির্বাচনে জনগণের অংশগ্রহণই বড় ব্যাপার। কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেটিক যে ফিলোসফি, সেখানে কোনো রকম ত্রুটি হবে না। পার্টিসিপেটরি ইলেকশন ডাজ নট মিন যে অমুক দল যোগদান করতে হবে, অর্থাৎ জনগণের অংশগ্রহণ করতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হইতে হবে। রাজনৈতিক দলগুলো কথা বলা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেটিক যে ফিলোসফি, সেখানে কোনো রকম ত্রুটি হবে না। কোনো দল অংশগ্রহণের কথা বলা হয়নি, পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হয়েছে। ছায়া সংসদ বিতর্কে বিজয়ী ঢাকা মেডিকেল কলেজের বিতর্কিকদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।